যে আজকের দুনিয়ার শুরুলগ্ন থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের জীবনীগুলা একে একে আমরা আপনাদের সামনে পেশ করব। যে জীবনীগুলা কোরআন এবং হাদিসের মধ্যে দলিল ভিত্তিক প্রমাণ সহ বর্ণিত আছে এইগুলা। এখন এগুলা জানার আগে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টির আগে পৃথিবীর কোন হালাত ছিল, আমরা এই বিষয়গুলা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। সময় হলে আমরা নবীদের জীবনের ভিতরে ঢুকে যাব। আজকে যে বিষয়গুলা বলবো এগুলা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন এটা যদি আমরা না জানি, তাইলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানাইলেন, যে উদ্দেশ্যে বানাইলেন এই উদ্দেশ্য যদি আমার জানা না থাকে, তাইলে আল্লাহর কাজ আমি কেমনে করব বলেন। আল্লাহ তাআলা এই কায়নাত সৃষ্টির পিছনে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য রেখেছেন। এই কায়নাত সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু উদ্দেশ্য রেখেছেন। আল্লাহ তাআলা এমন একটা জাতিকে এই পৃথিবীতে এস্টাবলিশ করতে চাচ্ছিলেন, যে জাতিকে এস্টাবলিশ করলে আল্লাহ তাআলা তাদের বসবাসের মাধ্যমে ওনার মনের খাহেসাত পুরা করবেন, আল্লাহর মনোবাসনা পুরা করবেন। এখন কাদেরকে দিয়ে মনোবাসনা পুরা করবেন? আল্লাহ তাআলা এক্সপেরিমেন্ট চালানোর জন্য, পরীক্ষা করার জন্য মানুষ সৃষ্টির আগে আরো এক প্রকার জীবকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানায় দেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানায়, আমি মানুষকে সৃষ্টির আগে আগে আরেকটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। এই জাতি অন্য কোনো জাতি না, এই জাতি হলো জিন জাতি। আল্লাহ তাআলা কোন জাতিকে মানুষ সৃষ্টির আগে বানাইছিলেন? সবাই বলি, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোন জাতি বানাইছিলেন? জিন জাতিকে বানাইছিলেন। প্রিয় মুসল্লি ভাইরা, জিনদেরকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করছেন তা না, এদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা বলেন, দুনিয়াতে তারা একদিন দুই দিন না, হাজার 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 বছর দুনিয়াতে তারা বসবাস করছে। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে জিনকে পাঠাইছিলেন? তিনটা উদ্দেশ্য। তারা যেন ইবাদতকারী হয়, তারা যেন তওবাকারী হয়, তারা যেন শুকর গুজারকারী হয়। শুকর গুজারকারী জিন হয়। তো আল্লাহ তাআলা এই তিনটা উদ্দেশ্যকে সামনে নিয়ে জিনকে যখন দুনিয়াতে পাঠাইলেন, জিন জাতি কি মানুষের মতো কি দুর্বল নেই? একটু জোরে কইেন, আজকের বয়ানটা বড় মজা, মন দিয়ে শুনলে। জিন জাতি কি মানুষের মতো দুর্বল? জিন জাতিকে আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, অত্যন্ত শক্তিশালী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা যখন তাদেরকে শক্তিশালী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, এখন তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য জিনেরা পরস্পরের মধ্যে মারামারি শুরু করছে। এমন মারামারি পরস্পরের মধ্যে যে মারামারির কোনো ঠাঁই ঠিকানা নাই। এখন একটা আরেকটার মাথার মধ্যে বাড়ি দেয়, এক বংশ আরেক বংশের সাথে লাইগা যায়, এক বংশ আরেক বংশের সাথে রক্তপাত করে, ছোট্ট একটা জায়গা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। আল্লাহ মনে মনে ভাবলেন, যে উদ্দেশ্যে তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম এই উদ্দেশ্যের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হইতেছে না। পাঠাইলাম ইবাদতের জন্য, শুকর গুজার করবে ওই জন্য, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে এই জন্য, তওবাকারী হবে এই জন্য। কিন্তু তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা লাগায়, দুনিয়াতে গিয়ে হাঙ্গামা লাগায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে
আল্লাহ তাআলা একটা বাহিনীকে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, বললেন জিবরিল আমি যে কাজের জন্য জিনদেরকে দুনিয়াতে পাঠাইলাম এই কাজের কাজ তো কিচ্ছু হইতেছে না, যাও দুনিয়ার মধ্যে যাও, যত জিন আছে সবগুলাকে একদম নাস্তানাবুদ বানাই ফেলো, মাইরা ফেলো, হত্যা করে ফেলো। জিবরাইল আলাইহিস সালাম পুরা বাহিনী নিয়ে আসলেন, বাহিনী নিয়ে আইসা জিনদেরকে মারা শুরু করলেন। এখন জিনদের মধ্যে আফরিদ একটা জাতি আছে, দুষ্ট জিন, এরা কিছু কিছু পলায় গেল গা, পলায় গে পাহাড়ের চিপায় চাপায় বনজঙ্গলের চিপায় চাপায় ঢুকে গেল। আর যাদেরকে সামনে পাইলেন জিবরিল ওই বাহিনী নিয়ে তাদেরকে হত্যা করলেন। একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, 8-9 বছর বয়স, আমাদের যে বাচ্চারা হয় এই সাইজের একটা বাচ্চাকে দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম বড় মায়া লাগা গেছে। জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে, বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দিছে। আর তার চেহারার দিকে তাকায় মনে হইতেছে যে এই বাচ্চাটা বড় নেককার, এই বাচ্চাটা বড় ভালো দিলওয়ালা হবে, বড় হইলে এই বাচ্চাটাকে মারার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এই বাচ্চাটাকে দেখে আমার বড় মায়া লাগতেছে, ওগো আল্লাহ আমি যদি আমার সাথে এই বাচ্চাটাকে নিয়ে আসমানে চলে যাই আপনি কি অনুমোদন দিবেন? আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, যাও জিবরিল তুমি আমার কাছে যে আবেদন করলা, তুমি আমার ফেরেশতা কুলের মধ্যে সবথেকে বড় ফেরেশতা, তুমি আমার কাছে আবেদন করছো একটা বাচ্চাকে তোমাদের সাথে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে অনুমোদন দিয়ে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে সাথে নিলেন। এই বাচ্চাটার নাম আজাজিল, এই বাচ্চাটার নাম আজাজিল, সুন্দর চমৎকার চেহারার বাচ্চা। জিবরিল আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে চলে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে প্রথম আসমানে ওই আজাজিল বসবাস করা শুরু করলো। আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত করা শুরু করলো। এমন ইবাদত প্রথম আসমানের এমন কোনো জায়গা বাকি নাই, ওই ছোট্ট বাচ্চা ইবাদত করতেছে করতেছে এমন কোনো জায়গা বাকি নাই। সেজদা দেয়, রুকুর মধ্যে যায়, আল্লাহ রব্বুল ইজ্জতের তাসবিহ পড়ে, এত পরিমাণ তাসবিহ করলো দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে, মাওলা গো এর ইবাদত দেখা আমাদের এত ভালো লাগে, শুধু কি প্রথম আসমানে রাখবা, আমাদের মধ্যেও কিছুদিন রাখেন না? আল্লাহ রব্বুল ইজ্জত দ্বিতীয় আসমানের ফেরেশতাদের আবেদন মঞ্জুর করলেন, ওই আজাজিলকে মেরাজ করায়া প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা মনে হয় মন দিয়া মনে হয় শুনতেছেন না। আজকের বয়ানগুলো এত চমৎকার, যদি মন দিয়ে আপনারা শুনেন ভালো লাগবে। আল্লাহ তাআলা যখন দ্বিতীয় আসমানে আজাজিলকে নিয়ে গেলেন, এখন দ্বিতীয় আসমানে তারা ইবাদত করা শুরু, ইবাদত করতেছে। দিন যায়, বছর যায়, শত বছর যায়, হাজার বছর যায়, তার ইবাদত চলতে থাকে এক একটা আসমানে। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে আজাজিলের হালত দেখা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে একটা বাচ্চা এত ইবাদত আপনার করে, আল্লাহ গো এই বাচ্চাটাকে মেরাজ করে আমাদের মধ্যে নিয়ে আসা যায় না? আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, যাও ফেরেশতারা তোমরা আমার কাছে দোয়া করলাম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করলাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওই ফেরেশতাদের দোয়াকে কবুল কইরা আজাজিলকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলে। এরকম তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আসমানে যাওয়ার পরে যখন আল্লাহর আরশে মহল্লা সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে মহল্লায় ঢুকে গেছে। এখন আজাজিলের ছোট বাচ্চা নাই, কয়েক হাজার বছর চলে গেছে। আজাজিল ইবাদত করতে করতে ইবাদতের মধ্যে এত এক্সপার্ট হয়েছে, আল্লাহ রব্বুল তার প্রতি এত সন্তুষ্ট হইলেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা ঘোষণা দিলেন, ও আমার ফেরেশতারা, আমার যে এই সৃষ্টি জীবটা এত পরিমাণ আমি আল্লাহর ইবাদত করছে, আমি আল্লাহ তার উপর এত খুশি হইলাম,
আমি আল্লাহ তার উপরে তো খুশি হইলাম, আমি আল্লাহ তার উপরে তো খুশি হইলাম। যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই জীবটাকে আমার আজাজিলকে আমি মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক উপাধিতে ভূষিত করে দিলাম। ছোট্ট একটা বাচ্চা ইবাদত করতে করতে ফেরেশতাদের শিক্ষক উস্তাদ হয়ে গেল কয়েক হাজার বছরে ইবাদত কইরা। এখন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছিলেন এই উদ্দেশ্য তো আল্লাহ তাআলা সফল হইল না। এখন আল্লাহ তাআলার আবারও মন বলল যে আমার দুনিয়া খালি রাইখা লাভ নাই, এখন আমি দুনিয়ার মধ্যে একটা জাতি বানাবো, যে জাতিকে আমি দুনিয়াতে পাঠানোর পরে তারা আমার হুকুম মানবে, আমি আল্লাহ যে তরিকা বলে দেব তরিকায় চলবে, আমি আল্লাহ যে পথ বলে দেব পথে চলবে, তারা শুকর গুজারকারী হবে, ইবাদতকারী হবে, তওবাকারী হবে। আমি আল্লাহ তাদেরকে দেখে তৃপ্তি পাবো, আমি আল্লাহ খুশি হব। আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে ডাকলেন, ডাইকা আল্লাহর ইচ্ছাটা পোষণ করলেন। দেখেন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা আমাদেরকে জানায় দেয়, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ডাইকা বললেন, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার মন বলতেছে আমি ইচ্ছা পোষণ করেছি আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। খলিফা আল্লাহ তাআলা চাচ্ছে তার প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবে। এখন ফেরেশতারা বলল ক্বালু, ফেরেশতারা বলল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কারণ ফেরেশতারা আগের অভিজ্ঞতা আছে না নাই? কথা কন না, আগের অভিজ্ঞতা আছে না? দুনিয়াতে আগে কাদেরকে পাঠাইছিলেন? হ্যাঁ, জিনকে পাঠাইছিলেন দুনিয়াতে আগে। এখন দুনিয়াতে এসে জিনরা কি ইবাদত করছিল না মারামারি? জোরে কই না, ইবাদত করছিল না মারামারি? এখন এই অভিজ্ঞতা অর্জন কইরা এখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার প্রতিনিধি তো দুনিয়াতে পাঠাইবা, কিন্তু আগেও তো পাঠাইছিলা জিনদেরকে, এরা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করছে, মারামারি করছে। এই ফেরেশতারা বলতেছিলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইবেন, এরাও দুনিয়াতে গিয়ে দাঙ্গা লাগাবে, এরাও গিয়ে মারামারি করবে, এরাও গিয়ে দুনিয়াতে কাটাকাটি করবে, এক হাত জমির জন্য একজন আরেকজনের মাথা ফাটাই দেবে। আল্লাহ গো, যে জিনিসের জন্য আপনি মানুষ বানাবেন, ওগো আল্লাহ, ওয়া নাহনু আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ওগো আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইবেন, আমরা কেউ আপনার তাসবিহ পড়ি, কেউ আপনার হামদ করি, কেউ দাঁড়ায়া, কেউ বৈশা, কেউ শুয়া, যাকে যে হালতে রাখছেন আমাদের ফেরেশতাদেরকে, আমরা তো আপনার ইবাদত করতেছি, তাইলে মানুষ বানানোর কি দরকার? দেখেন আল্লাহ তখনও মানুষ বানায় নাই, কিন্তু তখনও আল্লাহ তাআলা আমাদের পক্ষ আল্লাহ তাআলা নিয়ে নিছেন, না বানায়ও আল্লাহ ফেরেশতাদেরকে ধমকি দিয়া বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি আমার সৃষ্টি সম্পর্কে যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানানোর নিয়ত করে ফেললেন। এখন মানুষ বানাইবেন কি দিয়া? ফেরেশতাদেরকে ডাকলেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, তিনজনকে ডাকলেন। বড় বড় চারজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর হযরতে আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মউত বলা হয়। এই চার বড় বড় ফেরেশতার মধ্যে তিনজনকে ডাকলেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, তিনজনকে ডাইকা বললেন আল্লাহ যাও, আমি আল্লাহ মানুষ বানাবো, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আর সে মহল্লা থেকে আল্লাহ পাঠাইলেন তাদেরকে দুনিয়াতে। এখন জিবরিল, মিকাইল, ইসরাফিল তিনজনের নেতৃত্বে বিশাল এক ফেরেশতাদের বাহিনী দুনিয়ার মধ্যে আসছে মাটি নেওয়ার জন্য। এখন যখনই তারা থাবা মারে মাটি নেওয়ার জন্য, মাটির চিৎকার দিয়ে বলতে থাকে ওগো আল্লাহ,
আপনি যে আমার জমিন থেকে, আপনি যে আমার শরীর থেকে মাটি নেওয়ার জন্য পাঠাইলেন, এই মাটি দিয়ে আপনি মানুষ বানাবেন, আর এই মানুষেরা জিনের মতো আইসা দুনিয়াতে দাঙ্গা লাগাবে, হাঙ্গামা করবে, মারামারি করবে। আল্লাহ গো, আপনি আমারে রক্ষা করেন। মাওলা, আমার বুক থেকে আপনি মাটি নিয়েন না, মাটি নিতে দিয়েন না। কান্নাকাটি যখন শুরু করছে, ফেরেশতাদের অন্তরের মধ্যে জজবা আইসা গেছে, আবেগ আইসা গেছে। কান্নাকাটি দেখা 3 ফেরেশতা ফিরে গেছেন। আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারলা না, যাক এখন আমি এমন এক ফেরেশতাকে পাঠাবো, দেখবো সে আইসা মাটি নিতে পারে কিনা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও ফেরেশতা, তুমি যাও, একটা বাহিনী নিয়ে যাও, দেখো তুমি মাটি আনতে পারো কিনা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন। আইসা মাটির দিকে তাকায়া যখন থাপড়া মারবেন মাটির দিকে, মাটি চিৎকার করে আগের মতো কান্না করে, ওগো আল্লাহ, আমার জমিন থেকে, আমার বুক থেকে আপনি মাটি নিতে দিয়েন না। আল্লাহ গো, এই মাটি দিয়ে আপনি মানুষ বানাবেন, এই মাটি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করবেন। এরা দুনিয়ার মধ্যে আইসা দাঙ্গা লাগাবে, হাঙ্গামা করবে। ওগো আল্লাহ, এই মানুষগুলা যদি দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা লাগায়, হাঙ্গামা লাগায়, আল্লাহ গো, আমার শরীর দিয়ে আপনি তারে বানাবেন, এটা আমি কখনো মাইনা নিতে পারি না। আল্লাহর দোহাই, তুমি আমার শরীর থেকে মাটি নিয়ে যায় না। আজরাইল বলে, তুমি যে আল্লাহর দোহাই আমারে দেও, এই আল্লাহ মাটি নেওয়ার জন্য আমারে পাঠাইছে। তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমার সামনে কান্নাকাটি করো, তুমি আল্লাহর দোহাই দিয়ে আমার সামনে কান্নাকাটি করো, যে আল্লাহর দোহাই তুমি আমারে দাও, এই আল্লাহ মাটি নেওয়ার জন্য আমারে পাঠাইছে। সুতরাং কোনো খাতিরানা দেখানো যাবে না। হযরতের আজরাইল আলাইহিস সালাম থাবা দিলেন মাটির মধ্যে, আর মাটির উপরের যে চামড়া ছিল, পুরা দুনিয়ার মাটির উপরের যে চামড়া ছিল, মুফাসসিরিনে কেরামরা বলেন পুরা চামড়াকে টাইনা হাতের মধ্যে পেঁচায় নিলেন। অনেক মুফাসসিরিনে কেরামরা বলেন যে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালারের মাটি হযরতে আজরাইল আলাইহিস সালাম খাবা দিয়া দিয়া লয়া এগুলা এক জায়গায় জমায়েত কইরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার পর্যন্ত পৌঁছে গেল। এখন পুরস্কার তো দেওয়ান লাগে আজরাইলকে। 3 ফেরেশতা ব্যর্থ হয়ে গেলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আজরাইল আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন, বললেন, আজরাইল, আমি আল্লাহ তোমার কাজের প্রতি সন্তুষ্ট। যেহেতু তুমি তোমার আবেগকে সংবরণ কইরা, আবেগকে নিয়ন্ত্রণ কইরা মাটি কান্না করা সত্ত্বেও তুমি মাটি নিয়ে আসতে পারছো, আমি আল্লাহ আজকে সমস্ত ফেরেশতাবাসীদের সামনে, সমস্ত আরশে মহল্লাবাসীদের সামনে ঘোষণা দিলাম, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টির নির্দিষ্ট একটা হায়াত দেব। এই হায়াত শেষ হওয়ার পরে তার আত্মাটা ভিতর থেকে বের করার জন্য একজন মানুষ দায়িত্বশীল লাগবে, এই মানুষকে একজন ফেরেশতা দায়িত্বশীল লাগবে এই আত্মাটা বের করার জন্য। আমি আল্লাহ এই পুরো আরশে মহল্লার সামনে তোমাকে আজকে থেকে মালাকুল মউত উপাধিতে ঘোষিত করলাম। পুরা ফেরেশতাবাসীদের সামনে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মালাকুল মউত ফেরেশতা, মানে মৃত্যুর ফেরেশতা, অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা মাটি তো সংগ্রহ হয়ে গেছে, মাটি সংগ্রহ করার পরে আল্লাহ তাআলা 4টা প্রসেসের মাধ্যমে, কোন বর্ণনায় আছে 5টা প্রসেসের মাধ্যমে মাটিকে কাজ করছে। কয়টা প্রসেস? কোন বর্ণনায়, প্রথম বর্ণনায় কয়টা, দ্বিতীয় বর্ণনায়। এখন আসেন কিভাবে আল্লাহ তাআলা মাটিকে প্রসেস করলেন। আপনারা ফ্যাক্টরিতে যখন মাল বানান, বিভিন্ন জিনিস তৈরি করেন, প্রথমে যদি কাপড় বানাইতে হয় সুতা সংগ্রহ করা হয়। এই সুতাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ডায়াসের মধ্যে ফালায়া বিভিন্ন রকম প্রসেস করার পরে এরপরে না কাপড় তৈরি হয়। কত রকমের প্রসেস আছে কি আছে না? 5-6টা ধাপ, 10-15-20টা ধাপও হইতে পারে। বিভিন্ন ধাপ অতিক্রম করার পরে সুতাটা শেষ পর্যন্ত কাপড়ের রূপ নেয়। বিভিন্ন মাল মেডিসিন মিক্স করার পরে এটা পরে কাপড়ের মধ্যে রূপান্তরিত হয়, নাকি প্রথমে সুতা আইনেই কাপড় হয়ে যায়? কথা বুঝেন নাই মনে হয়। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য সহজে আপনারা বোঝার কথা, একটা জিনিস তৈরি করতে চাইলে বিভিন্ন প্রসেস অতিক্রম করে যাওয়া লাগে কি লাগে না?
যেমন মাটি দিয়ে অনেক প্রকার টাইলস তৈরি হয়। এখন আমি আগের যেখানে ছিলাম জিরানি বাজার, ওইখানে সাংহাই সিরামিক্স ছিল, ভিতরে মাঝে মধ্যে যাইতাম দাওয়াতে, গেলে দেখতাম তারা মাটি দিয়ে কিভাবে টাইলস তৈরি করে। এই মাটিটাকে আগে তারা বিভিন্ন রকমের মেডিসিন দিয়া প্রসেস করে, এগুলোকে নির্দিষ্ট পরিমাণ একটা তাপমাত্রা দিয়া বিস্কিটের মতো তৈরি করে। এই বিস্কিটটাকে পরে এরকম ডায়াসের মতো মধ্যে ফালায়া ফালায়া এরকম বড় বড় আকৃতি দেয়, এরকম বড় বড় বিস্কিট হয় এক একটা, এগুলোকে তারা বিস্কিট বলে। এই বিস্কিট বানানোর পরে এটার উপরে গ্লেজ দেয়, এই গ্লেজের উপরে আরো বিভিন্ন তাপমাত্রা দিয়ে মেডিসিন দেয়, এরপরে টাইলস তৈরি হয়। একটা হিমোজিন টাইলস, একটা মাটির টাইলস, বিভিন্ন প্রকারের টাইলস হয় কি হয় না? তো এরকম আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন, এখন ফেরেশতা তো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেছে। এই মাটিগুলা বালি মাটির মতো, কোনোটা বালি মাটি, কোনোটা কালো মাটি, কোনোটা লাল মাটি, কোনোটা সাদা মাটি, বিভিন্ন প্রকার মাটি নিয়ে ফেরেশতা আল্লাহর কাছে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রথম ধাপ অতিক্রম করেন কেমনে? সাধারণ মাটি যেটাকে বলা হয় তুরাব, এই মাটিগুলাকে সবগুলাকে এক জায়গায় জমায়েত করছেন আল্লাহ তাআলা। ফেরেশতাদেরকে বলছেন এই সিস্টেমে জমায়েত করো, এই প্রথম প্রসেস গেল। 2 নাম্বার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার কুদরতের পানির ভান্ডার থেকে এই পানির মধ্যে, এই মাটির মধ্যে এক প্রকার পানি ঢালো। আচ্ছা বলেন তো, মাটির মধ্যে যদি পানি ডালা হয় এটা কি হয়? মাশাআল্লাহ, তো আপনারা বুঝেন বলা, এটাকে বলা হয় আরবিতে তৈন, মানে কাদা মাটি। ওই আল্লাহ তাআলা মাটির মধ্যে পানি ঢালাইলেন ফেরেশতাদেরকে দিয়া, এটা প্রসেস করার মাধ্যমে কাদা হয়ে গেল। দেখবেন হোটেলে যে রুটি বানায়, দেখেন এই আটার মধ্যে যখন পানি দেয় তখন কিন্তু ওই মোলা দেওয়ার আগেও মোটামুটি নরম হয়ে যায় কি যায় না, কিন্তু তখনও রুটির বেলার উপযুক্ত হয় না। এই কাদা হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন এটাকে মলতে থাকো, এটাকে প্রসেস করতে থাকো, এটাকে ঘষতে থাকো। এই 3 নাম্বার ধাপ তিনিল লাজিম, মানে এটাকে আঠালো মাটির ধাপ। এই 3 নাম্বার ধাপটা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের মাধ্যমে এটাকে ভালো করে মলায়া আঠালো মাটির ধাপ দিলেন। 4 নাম্বার হামাইম মাসনুন, পচা ও পরিবর্তিত। দেখবেন তন্দুর রুটি খাইতে চাইলে আগের রাত্রে খামির বানায়া থইয়া দেয় যাতে একটু পচা পচা গন্ধ আয়, পরের দিন সকালে তখন তন্দুরে লাগায় এটা ভালো করে ফুললে আসে। দেখছেন না? নাকি সাথে সাথে বানায়া দিয়া দেয় নাকি? এই আল্লাহ তাআলা দেখেন কোন সিস্টেমে এই আটালো মাটিটাকে আল্লাহ তাআলা বললেন এখন তো ঘইসা মইজা শেষ, কিছুদিনের জন্য রাইখা দাও, কিছুদিনের জন্য এক জায়গায় রাইখা দাও। যখন কিছুদিনের জন্য এক জায়গায় রাখা হয়েছে, এটা ভালো করে আটালো হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা মিন হামাইম মাসনুন, আল্লাহ তাআলা কালচে বানাই ফেলছে এটাকে, এই মাটিটাকে কালচে বানায়া আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা আমার বান্দার পাটা এমনভাবে তৈরি করো, আমার বান্দার ডান পাটা এমনভাবে তৈরি করো, বাম পাটা এমনভাবে তৈরি করো, কোমরটা এমনভাবে তৈরি করো, আমার বান্দার বুকটা এমনভাবে তৈরি করো। পা থেকে নিয়া গলা পর্যন্ত আল্লাহ তাআলা নিজে ডিরেকশন দিলেন আর ফেরেশতারা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন তোমাদের হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দার গলার নিচ পর্যন্ত তৈরি করাইলাম, কিন্তু এই গলার নিচ থেকে তার মাথার চুল পর্যন্ত আমি আল্লাহ তোমাদের হাত লাগাবো না, আমি আল্লাহ আমার নিজের হাতের দ্বারা আমার বান্দার উপরিভাগ তৈরি করব। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের হাতে আমার কান বানাইছে, আল্লাহ নিজের হাতে আমার নাক বানাইছে, আল্লাহ নিজের হাতে আমার চোখ বানাইছে, আল্লাহ নিজের হাতে আমার জিহ্বা বানাইছে, আল্লাহ নিজের হাতে আমার কণ্ঠকে বসাই দিছে, আল্লাহ নিজের হাতে আমার কপালটা বানাইছে। কারণ এই কপাল দিয়ে সেজদা করতে হয় কাকে? এই জবান দিয়ে ডাকি আমরা কাকে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমার বান্দা এই কপাল দিয়ে সেজদা করবে আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমার বান্দা এই জবান দিয়ে ডাকবে আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমার বান্দা যখন বলবে আল্লাহ আল্লাহ, যখন ডাক মারবে আমি আল্লাহ খুশি হয়ে যাব।
আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, যে জবান দিয়ে আমার বান্দা আল্লাহ শব্দ উচ্চারণ করবে, এই জবানটা ফেরেশতারা তাদের হাতে বানাবে তা হয় না। আমি আল্লাহ আমার বান্দার জবান, আমার বান্দার নাক, আমার বান্দার জিহ্বা, আমার বান্দার কান, আমার বান্দার নাক, আমার বান্দার কপাল, আমার বান্দার চোখ, আমার বান্দার ব্রেন মস্তিষ্ক আমি আল্লাহ নিজের হাতে তৈরি করলাম। নিজের হাতে তৈরি করার পরে এখন তো এটা পুতুলের মতো হয়েছে। এখন তো আল্লাহ রূহ দেয় নাই ফুৎকার দিয়া, এখন পুতুলের মতো বানাইয়া সবকিছু আকৃতি দিয়া আল্লাহ তাআলা এটাকে এক জায়গায় রাইখা দিছে যাতে এটা শক্ত হয়। সুবহানাল্লাহ কন্যা, শক্ত হয়। এখন তো টেনশন আর সে মহল্লায় আজাজিল একটা আছে না, সে কি মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের কি সর্দার, শিক্ষক হয়ে গেছে, বৈশা আছে। এখন সে তো খালি তাকাই তাকাই দেখে কিরে আল্লাহ বাহিনী খালি পাঠায়, মাটি নিয়ে আসে, আর মানুষ একটা বানাই নিল, কি একটা পুতুলের মতো বানাই থই দিছে এখানে, এটার ভিতরে কি আছে দেখা লাগবে। তার ভিতরে টেনশন, আমি তো মুআল্লিমুল মালাইকা। এখন এই জাতি বানানোর পরে যদি আমার পাওয়ারটা একটু কম হয়ে যায় তাহলে তো সমস্যা, আমার পাওয়ার যদি কম হয়ে যায় তাহলে তো সমস্যা। কি বানায় এটা আল্লাহ দেখা লাগবে। এখন কয়েকদিন যায়, পাহারায় তো ফেরেশতা রাখা আছে, যখন যায় ভিতরে ঢুকতে ফেরেশতারা না করে, নিষেধ করে, এই মাটির পুটলার মধ্যে ফেরেশতারা বাড়ি যায়, তখন আবার দৌড় দিয়ে আইসা পড়ে, আজাজিল দৌড় দিয়ে আইসা পড়ে। একদিন সিস্টেম কইরা আলগুসে গিয়া মানুষের নাক দিয়া ঢুইকা ভিতরে গেছে, গিয়ে দেখে আহার এটা তো খালি অন্ধকার আর অন্ধকার। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ ছোটমোটো করে আমাদের মতো বানায় নাই, 60 ফিট লম্বা। সুবহানাল্লাহ কইবেন না? আদম আলাইহিস সালাম কত ফিট লম্বা? 60 ফিট মানে 6 তলার সমান। হ্যাঁ, 60 ফিট মানে কত তলার সমান? 6 তলা বিল্ডিং এর সমান। একতলা বিল্ডিং কয় ফিট হয়? 10 ফিট হয় না উঁচা, এবং গায়ে 10 ফিট হয়। তাহলে 60 ফিট হইলে কত তলা? 6 তলা বিল্ডিং এর সমান উঁচা আদম আলাইহিস সালাম। আর চেপটা কতটুকু, প্রস্থ কতটুকু? আদম আলাইহিস সালামের শরীরের বডি টেক্সচার কেমন? মুফাসসিরিনে কেরামরা বলেন, এই কাঁধ থেকে দেখেন কাপড় বানাইতে গেলে এই কাঁধ থেকে এই কাঁধে মাপ নেয় না একটা, এই যে এটা দেওয়ার জন্য মাপ নেয় না, এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত আদম আলাইহিস সালামের বডি ছিল 21 হাত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। লম্বা কত হাত? জুড়ে কয় না, লম্বা কত হাত? 60 হাত, 60 ফুট 40 হাত। হ্যাঁ, লম্বা যদি কয় ফুট? 60 ফুট। আর প্রস্থে কয় হাত? 21 হাত। এর লম্বা 40 হাত, প্রস্থে 21 হাত। তাহলে কত বড় মানুষ একবার চিন্তা করে। আল্লাহ বানাইছে। এখন যখন আজাজিল ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা কয় আই হাই, এটা তো খালি অন্ধকার আর ফাঁপা দেখা যায়। এখন ভিতরে গিয়ে ঠেলা দেয়, ভিতরে পেটের মধ্যে শব্দ করে, দেখে না আর এটা তো খালি, কিচ্ছু নাই, এটা টেনশনের তো কিছু না, আমি এতদিন যাবৎ বেকার অযথা টেনশন করতেছি। আইসা ফেরেশতাদেরকে বলে আরে কিচ্ছু না, ফাঁকা, এটা এমনিতে আল্লাহ বানায় রাখছে, এটা ফাঁকা। যেটাই আল্লাহ বানাইতেছে ভালোই বানাইতেছে। তবে একটা কথা আমি কই, যেহেতু মানুষের পেট ফাঁপা, তাহলে বোঝা গেল আল্লাহ যেটাই বানাইতেছে ভালোই বানাইতেছে। তবে মনে রাখো তোমরা, এই মানুষের পেটে কিন্তু কোনো কথা থাকবো, কথা কয় না, মানুষের পেটে কিন্তু কোনো কথা থাকবো, এগুলো আমার কথা না, এগুলো আমার কথা না, কিতাবে আসছে। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, শয়তান আইসা, আজাজিল আইসা বলতেছে, পেটে থাপড়া দিয়ে দেখছে ফাঁপা ফাঁপা লাগে, আয়া বলতেছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আল্লাহ যাই বানাইতেছে ভালোই বানাইতেছে, তবে আমার মন বলতেছে যেহেতু পেটটা ফাঁপা ফাঁপা মনে হইতেছে, তাইলে মানুষ যেহেতু আল্লাহ বানাইছে, এটাকে যখন চলাফেরার ক্ষমতা দিব আল্লাহ, তখন এটা কোন কথা শুনলে এই কথাটা আর পেটের ভিতরে রাখতে পারবো? কোন এটা বাস্তব না অবাস্তব? কথা কয় না, বাস্তব না অবাস্তব? দেখেন মানুষ তো এমন এক জাতি, আপনি তারে যেটা না করবেন কইয়া বলে ভাই ভুলেও এটা কাউরে কইস না, যেহেতু কইস না কইস এটা কোনই লাগে, কথা কোন ঠিক কিনা? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যদি মানুষকে যা নিষেধ করা হয় এটা মানুষ করতে বেশি পছন্দ করে। আপনি যদি কোনো চিঠি, এখন তো চিঠির জামানা নাই, কাউকে চিঠি লেখছেন, এখন যদি সাধারণ গাম লাগায় পাঠিয়ে দেন কোনো টেনশন নাই, কেউ খুলবেও না।
কিন্তু যদি পিছন দিকে লেখা দেন এই চিঠি খোলা নিষেধ, এখানে গোপনীয় বিষয় আছে, বা এই চিঠি খোলা নিষেধ যদি খালি পিছনে লেখা হয়, তাইলে ভিতরে সাপ আছে না বেজি আছে একবার দেখান দরকার। পাগল মনে করেন একটা সাঁকু দিয়ে যাচ্ছে, বাঁশের সাঁকু। এখন তো বাঁশের সাঁকু পাওয়া খুব কঠিন, আমাদের এলাকায় আছে, কিছু এলাকায় কিছু কিছু জায়গায়। মনে করেন পাগলকে আপনি নিষেধ করছেন, ওদিক থেকে পাগল আসতেছে, আপনি এদিক থেকে যান, মধ্যিখানে যাওয়ার পরে পাগলটা গেছে না, দেখিস তুই কিন্তু সাঁকু নাড়া দিস না। এখন পাগলকে ভালো কথা মনে করছেন আপনি, এতক্ষণ তো এটা আমার মনেই আসছিল না। তো মানুষকে যা নিষেধ করা হয় মানুষ তা করতে বেশি পছন্দ। তো আল্লাহ তাআলা ইবলিসকে, যখন ইবলিস তৈরি হয় নাই, ইবলিস হয়ে ওঠে নাই, আযাজিল আইসা ফেরেশতাদেরকে বলতেছে চিন্তার কোনো কারণ নাই, এটার পেটটা ফাঁপা, আল্লাহ যা বানাইছে ভালোই বানাইছে। তবে আমি বলে যাই, আমি বলে দিলাম আল্লাহ তাআলা যাই বানাইছে সুন্দর বানাইছে, তবে তার পেটে কোনো কথা থাকবো না। সময় যায় সময়ের মতো আল্লাহ রব্বুল ইজ্জাত এখন আদম আলাইহিস সালামের ভিতরে জান ফুৎকার করবেন। আল্লাহ তাআলা তার ভিতরে রূহ পাঠায়, ভিতরে রূহ পাঠাইলে অন্ধকার দিকে থাকে না, দূর দিয়ে বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ। অন্ধকার ভয় পায় রূহ, অন্ধকার ভয় পায়। আল্লাহ রব্বুল ইজ্জাত তার খাস একটা নূর আদম আলাইহিস সালামের নাকের মধ্যে নিয়ে ফুৎকার করলেন। আল্লাহ রব্বুল ইজ্জাতের জবান থেকে যখন ফুৎকার বের হইল, আদম আলাইহিস সালামের মাটির স্ট্রাকচারটা একদম আমাদের মতো শরীরে রূপান্তর হয়ে গেল, জীবিত হয়ে গেল। আল্লাহ ফুৎকার দিয়ে দিলেন রূহটা তার ভিতরে। এখন যখন রূহ ফুৎকার দিয়ে দিছেন, ভিতরে বানানোর সময় কিছু মাল মেডিসিন দেখেন ভিতরে পড়ছে কি পড়ছে না। দেখেন কোন জিনিস যখন আপনি তৈরি করবেন কিছু গোড়াগাড়া থাকে কি থাকে না। তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলাকে প্রথম সেজদা করলেন আদম আলাইহিস সালাম। সেজদা করার পরে যখন উঠছেন তখন আল্লাহর হুকুমে উনার হাঁচি আসছে। সুবহানাল্লাহ। কি আসছে? আরো জোরে বলেন কি আসছে? হাঁচি আসছে। হাঁচি আসার পরে উনি পড়তেছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এখন হাঁচি আসার সাথে সাথে ওই যে গুড়াগাড়া ভিতরে যেগুলা ছিল সবগুলা আল্লাহর হুকুমে বের হয়ে চলে আসছে। আল্লাহ ঘোষণা করলেন আমার আদমদেরকে আমি আল্লাহ তাআলা এটা বোনাস একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, বোনাস ট্রিটমেন্ট। হাঁচির সাথে বর্তমান বৈজ্ঞানিকরা বলে যদি কোনো ব্যক্তি হাসি দেয়, একটা হাঁচির সাথে 372 রকমের রোগ ব্যারামকে আল্লাহ নাক দিয়ে বের করে দেয়। বোনাস ট্রিটমেন্ট, এটা বোনাস ট্রিটমেন্ট। যেহেতু আল্লাহ এত বড় রোগ ব্যারাম বের করে দেয়, এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য হাসির পরে আমরা কি বলি? সবাই জোরে কর না, কি বলি? এখন তো আল্লাহ রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দাম তো বাড়াইতে হবে আদম আলাইহিস সালামের। এখন আদম আলাইহিস সালামের দাম আল্লাহ কেমনে বাড়ায়? দাম আল্লাহ তাআলা কেমনে বাড়ায় দেখেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরামরা বলেন, আদম আলাইহিস সালামের প্রত্যেকটা রগে রগে 2 লক্ষ প্রকারের ইলম আল্লাহ তাআলা ঢাললেন। আল্লাহ তাআলা তামাম কায়নাতের মধ্যে যত সৃষ্টিজীব দান করবেন সমস্ত সৃষ্টিজীবের নাম এবং তার গুণাবলী আদম আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে মুখস্থ করায় দিলেন। এরপরে ফেরেশতাদেরকে ডাইকা আদম আলাইহিস সালাম উনার দামটা ফেরেশতাদের সামনে বানানোর জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তো নামগুলা শিক্ষা দিলেন। দেখেন কোরআনের মধ্যে কি বর্ণনা আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব সৃষ্টিজীবের নাম মুখস্থ করায় দিলেন। এরপরে ফেরেশতাদেরকে ডাক মারলেন। ফেরেশতাদেরকে ডাক মাইরা বললেন তোমাদেরকে এখন আমি একটা পরীক্ষা নিতে চাই। ফেরেশতারা টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা
কিছু জিনিস আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে হাজির করলেন, ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা এই জিনিসগুলোর নাম কি তোমরা বলো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা ডাক দিয়ে বলল, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাইলে এই জিনিসগুলোর নাম বলো। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো আল্লাহ, আপনি তো পবিত্র, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাহিরে আমাদের কোনো ইলম নাই। ওগো আল্লাহ, এই জিনিসকে আমরা নাম জানি না। আল্লাহ রব্বুল ইজ্জত মনে করেন আমকে ধইরা বললেন, বলো তো এই জিনিসের নাম কি? ফেরেশতারা বললেন, লা আদরি, আমরা জানি না। আল্লাহ রব্বুল ইজ্জত জামকে আইনা বললেন, এই জিনিসের নাম কি? ফেরেশতারা বললেন, লা আদরি, আমরা জানি না। আল্লাহ তাআলা পেঁপেকে আইনা বললেন, এই জিনিসের নাম কি? ফেরেশতারা বললেন, লা আদরি, আমরা জানি না। আল্লাহ রব্বুল ইজ্জত এখন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, তুমি এই জিনিসগুলার নাম বলে দাও। বলতে দেরি হয়েছে, আল্লাহর সৃষ্টি আদম আলাইহিস সালাম হড় হড় করে নামগুলা বর্ণনা করতে দেরি করে না। আদমের দাম বাড়ানোর জন্য ফেরেশতাদের সামনে এই নামগুলা শিখাইছিলেন কে? বলেন না, এই নামগুলা শিখাইছিলেন কে? এখন যখন আদম আলাইহিস সালামের ফেরেশতাদের সামনে যখন উনি হুড় হুড় করে নামগুলা বলে দিলেন, এখন আল্লাহ রব্বুল ইজ্জত ওই আগের কথা মনে করেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলছিলেন, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা কি বলছিল মনে আছে? কে বলতে পারবেন বলেন তো দেখি, একজন বলেন কি বলছিল ফেরেশতারা? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কি দরকার মানুষ বানানোর? এরা দুনিয়াতে গিয়ে কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। আল্লাহ আমাদের পক্ষ নিছিলেন কি নিছিলেন? আল্লাহ বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আমার বান্দা সম্পর্কে যা জানি তোমরা তা জানো। এখন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন, ফেরেশতারা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তোমাদেরকে কি বলি নাই আসমান জমিনের যত অদৃশ্য বিষয় আছে, আসমান জমিনের যত অদৃশ্য বিষয় আছে সব কেউ না জানলেও জানে কে? আল্লাহ বলে, আমি কি তোমাদেরকে বলি নাই আমি আল্লাহ সব অদৃশ্য বিষয় জানি? দেখছো তোমরা এই জিনিসগুলোর নাম পারলা না, আমার আদমকে আমি আল্লাহ শিখাই দিলাম, সে বলে দিল। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করলাম, ভালো করে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আল্লাহ তাআলা ঘোষণা করে, ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করলাম আমার আদম জাতিকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করে দিলাম। তাই এই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের নাম কি? বলেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের নাম কি? মানুষ। এখন আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঘোষণা করে দিলেন মানুষকে। শ্রেষ্ঠ জীব ঘোষণা করার পরে এখন মানুষের আরো দাম বাড়াইতে চাইলেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে। কি করা যায় দাম বাড়াইতে চাইলে? এখন তো আদম আলাইহিস সালাম তো আগে আল্লাহরে সিজদা করছেনই, এখন আল্লাহ তাআলা চাইলেন আমার ফেরেশতা কুল যারা আছে এদের উপরেও তো আমি আমার বান্দার সম্মান বৃদ্ধি করলাম, তাইলে দামটা কিভাবে বাড়ানো যায়? আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলে ফেরেশতাদের শিক্ষক আসবে কি আসবে না? কথা জোরে করে, এখন মজার জায়গা, ভালো করে কথা কোন লাগবো। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতার শিক্ষক একজন আছে কি আছে না? তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? আজাজিল। এরপরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডাইকা বললেন উসজুদু লি আদম। ভালো করে বুঝেন, উসজুদু লি আদম। আমার ফেরেশতারা
তোমরা আমার আদমকে সিজদা করো। আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো, আল্লাহ তাআলা বলতে দেরি হইছে, ফাসাজাদু, ফেরেশতারা সাথে সাথে সিজদায় পড়তে দেরি করে না, বলার সাথে সাথে ফেরেশতারা, তামাম ফেরেশতারা ফাসাজাদু, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায়। এখন মুফাসসিরিনে কেরামরা বলেন, দেখেন এই সিজদা ইবাদতের সিজদা না, এই সিজদাটা সম্মানের সিজদা। আল্লাহ যে সমস্ত জাতির উপরে, ফেরেশতাদের উপরে, সমস্ত মাখলুকাতের উপরে মানুষের সম্মান দিবেন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। আল্লাহ বলার সাথে সাথে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি থেকে সুবহানাল্লাহ কইয়েন, আরেকটু জোরে কোন না, আরেকটু জোরে কোন না। আপনারে এক কাপ চা খাওয়াইলে আপনি একদিন তার পিছে পিছে হাঁটেন, আমারও যদি এক কাপ চা একজনে খাওয়াই একদিন পিছে পিছে হাঁটি আমি, তাইলে এই আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দিল, ফেরেশতাদের দ্বারা সিজদা মারাইতেছে মানুষদেরকে। এই সুবহানাল্লাহর আওয়াজ যদি গাজীপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত না যায় তাইলে কেমন? একটু জোরে কোন তো, গাজীপুরা বাস স্ট্যান্ড না যাক, কমপক্ষে 10 তলা পর্যন্তই যাক, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বল। এখন পেশ লাগিয়ে গেছে, ভালো করে পেশটা বুঝেন। এখন সবাই তো, সব ছাত্ররা তো সিজদা করলো আদম আলাইহিস সালামকে। এখন ছাত্রদের উস্তাদ একজন আছে না, নাম কি? জোরে কোন না, নাম কি? আল্লাহ তাকে কোরআনে পরিচয় করায় দিয়েছেন তার পরবর্তী নামে। আজাজিল অবস্থায় নামটাকে পরিচয় করার নাই, এর পরবর্তী যে উপাধি সে পাইছে, এই উপাধি নামে আল্লাহ কোরআনে পরিচয় করায় দিয়েছে। আল্লাহ জানাই দিচ্ছেন সবাই সিজদা করছে ঠিক, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে ইবলিসকে বললেন, আজাজিলকে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লি আদম, কোন কাজ, কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করা থেকে বিরত করলো? এখন ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেশি সম্মানিত। নাউজুবিল্লাহ, আমি তার থেকে উত্তম। ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, কেমনে তুমি তার থেকে বেশি সম্মানিত? সে যুক্তি দেয়, খালাকতাহু মিন তুরাব, তাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, ওয়া খালাকতানি মিন নার, আর আমারে আপনি আগুন দিয়ে বানাইছেন। মাটির কাম হলো নিচের দিকে যাওয়ান, আর আগুনের কাম হলো উপরের দিকে যাওয়ান। ওগো আল্লাহ, আপনি তো পেঁচ লাগাই লাইছেন, আর সে না আমারে সিজদা করব, আমার কাম তো উপরের দিকে যাওয়ান, আমি কেমনে তারে সিজদা করি? নাউজুবিল্লাহ। কোন আল্লাহর কথার উপরে কোনো যুক্তি চলে? জোরে কয় না, আল্লাহর কথার উপর কোনো যুক্তি চলে? এখন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এখানে তো রাজত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ যা বলবো এটাই আইন, আমি আল্লাহ যা বলবো এটাই বিধান। তুমি আমার বিধান যদি না মানতে চাও তাইলে ফাখরুজু মিনহা, আমার আরশে মহল্লা থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত রে বলে, আল্লাহ গো, এত কেমনে আমার ইবাদত গুলা আপনি বাদ দিয়া লাইবেন? হাজার হাজার বছর ইবাদত করলাম, দুনিয়া থেকে তোমার ফেরেশতারা আমারে নিয়ে আইলো প্রথম আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে মহল্লা। ওগো আল্লাহ, এক একটা আসমানে হাজার হাজার বছর ইবাদত করলাম। এত ইবাদত করার পরে আমারে তুমি মুআল্লিমুল মালাইকা বানাইলা, ফেরেশতাদের শিক্ষক বানাইলা। আল্লাহ গো, মাত্র একটা হুকুম মানলাম না, একটা হুকুম না মানার কারণে তুমি আমারে আরশে মহল্লা থেকে বের করে দিবা। ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? এমনি এমনি খালিয়াতে কি মানুষের বের করে দেওয়া যায়? কথা কয় না, খালিয়াতে কি বের করে দেওয়া যায়?
এক কামলা মনে করেন আপনার এখানে কাজ করছে 20 বছর 50 বছর, যাওয়ার সময় একটু বোনাস টোনাসকে দিয়ে মানুষের দিয়ে দেয় না, পেনশন টেনশন মানুষের দিয়ে দেয় না। সব চাকরিকার ইমাম সাহেবদের মতো, বুঝেন নাই? সব চাকরিকার ইমামদের মতো 50 বছর ইমামতি করলেও পেনশন নাই, আছে না? কথা কোনারে মায়েরে, কথা আপনারা গায়ে লেগে যায় নাকি? কথা সব চাকরিকার ইমামদের মতো 50 বছর ইমামতি করলো, হুট করে মনোপুত হয় না জানগা বিকালেই ছুটি, আছে না? সব চাকরিকার ইমামদের মতো না। এখন আল্লাহ তাআলাকে বলতেছে শয়তান, আল্লাহ এত হাজার হাজার বছর ইবাদত করলাম, খালি হাতে দিয়ে দিবেন? যে তাহলে কি চাও বলো? বলে আল্লাহ বেশি না, মাত্র 4টা জিনিস চাই। যে আদমকে সেজদা না করার কারণে তুমি আমারে আরশে মহল্লা থেকে বের করে দিবা, ওগো আল্লাহ এই আদমের পিছন তো আমি ছাড়বো না। 4টা জিনিস আপনি আমারে দেন। কি জিনিস চাও? তবে আখিরাতের দিনে তোমার কোনো জিনিস দেয়া হবে না। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার জীবন যতদিন আছে কোনো জিনিস চাইতে হইলে এর মধ্যে চাইবা। মনে মনে চিন্তা করে 16 আনার থেকে তো 12 আনাই বালা, তাইলে 12 আনাই চায়া লয়ে লই। শয়তান বলে আল্লাহ 1 নাম্বার রোগ মুক্ত ভাবে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। সুবহানাল্লাহ। রোগ মুক্ত হবে কোন দিন পর্যন্ত? কথা কয় না, কোন দিন পর্যন্ত? শয়তান বলে আল্লাহ রোগ মুক্ত ভাবে, কোন রোগ যেন আমার শরীরে না আসে, কোন রোগ বেরাম যেন আমার শরীরে না আসে। আল্লাহ রোগ মুক্ত হবে হায়াত কোন দিন পর্যন্ত? আল্লাহ বলে যা, তুই যে আগে ইবাদত করছিলি আমি আল্লাহ তোর এই কথা মাইনা নিলাম। তাইলে আমার আল্লাহ কত বড় মাওলা! আল্লাহু আকবার। কয়টা গেল? জোরে কর না, কয়টা? 2 নাম্বার আল্লাহর কাছে বলে আল্লাহ এমন পাওয়ারফুল শরীর আমাকে দেন, এমন পাওয়ারফুল আমাকে ক্ষমতা দেন যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাইতে আমার সেকেন্ড না লাগে। সেকেন্ডের মধ্যে যেন আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে পারি। আল্লাহ বলে এটা পাইলে কি তুই খুশি? বলে হ্যাঁ মাওলা খুশি। বলে যা 2 নাম্বারটাও দিলাম। 3 নাম্বারটা আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমি এমনভাবে আমাকে সৃষ্টি করে দেন, এমনভাবে আমার ক্ষমতা দেন যেন আপনি যে আদম বানাইছেন তার প্রতিটা রগে রগে, তার শিরায় শিরায়, তার রক্তে রক্তে আমি যেন ঘুরতে পারি, আমি যেন দৌড়াইতে পারি। আল্লাহ আপনি আমার এই ক্ষমতা দেন। আল্লাহ বলে এটা দিলে কি তুই খুশি? বলে হ্যাঁ খুশি। আল্লাহ বলে যা তোরে 3 নাম্বারটাও দিলাম। 4 নাম্বারটা আদম আলাইহিস সালামকে ইন্ডিকেট কইরা শয়তান বলে আল্লাহ যে আদমের কারণে আজকে আমি লানত পাইলাম, ওগো আল্লাহ আপনি আমাকে এমন ভাবে ক্ষমতা দেন আমি যেন আদমরে দেখি, আদম যেন আমার না দেখে। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন কি গিরিঙ্গি লাগায় থইছে একদম। আদম আমার যেন না দেখে, আমি যেন আদমরে দেখি। আল্লাহ কয়টা পাইলে কি তুই খুশি? বলে হ্যাঁ আল্লাহ খুশি। আল্লাহ বলে যা 4টাই তোরে দিলাম, রোগ মুক্ত কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ক্ষমতা দিলাম, আমি তোরে আদমের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে ঘোরার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে এমনভাবে ক্ষমতা দিলাম আদম তোরে দেখবে না কিন্তু তুই আদমরে দেখবি। এরপরে সে আল্লাহকে বলে আল্লাহ মনে রাখেন আজকে আমি কসম করে গেলাম আপনার বান্দারের ডান থেইকা, আপনার বান্দারে বাম থেইকা, আপনার বান্দারে সামন থেইকা, আপনার বান্দারে পিছন থেইকা আমি এমনভাবে ধোঁকা দিতে থাকবো যে আপনার বান্দাদেরকে নিয়ে দলে দলে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলে তুইও শুই না রাখ, তুইও শুই না রাখ, তুইও শুই না রাখ। আমি আল্লাহ না তোরে ভুলাই দিয়েছিলাম তুই ডান থেকে ধোঁকা দিবি, বাম থেকে ধোঁকা দিবি, পিছন থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি। আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে দেব, আমার বান্দা আমার কাছে কান্না করবে, আমি আমার বান্দাকে মাফ করে দেব। উপরের কথাটা ভুলাই দিছে কে? বলেন না, ভুলাই দিছে কে? ফেরেশতা চ্যালেঞ্জ করছে আল্লাহ ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে আক্রমণ করব, হাজার হাজার কোটি কোটি দলে দলে জাহান্নামে নিয়ে যাব, আটকাইতে পারবেন না। আল্লাহ পরে বলে ফেরেশতা তোরা শোন না,
আজাজিল কি কয়, আমি আল্লাহ তার উপরের কথাটা ভুলাই দিছি। যখন সে মানুষকে ধোঁকা দেবে, ধোঁকা দেওয়ার পরে তার অন্তরে অনুশোচনা আসবে, বলবে আল্লাহ গো ভুল করে ফেলছি, মাফ করে দেন। ও মাওলা, আমি না তোমার বান্দা, তুমি না আমার মাওলা। আল্লাহ তুমি না নিজের হাতে আমাকে বানাইছো, আল্লাহ তুমি না নিজের হাতে আমার নাকটা বানাইছো, ওগো আল্লাহ তুমি না আমার নিজের হাতে কানটা বানাইছো, আমার জিহ্বা, আমার থুতনি, আমার কপাল, আমার সব কিছু তুমি তোমার নিজের হাতে বানাইছো। আল্লাহ গো কেমনে তুমি আমারে জাহান্নামে ফালাইবা? আমার বান্দা যখন এটা বলবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অন্তরে জজবা আইসা যাবে, বলতে দেরি হবে, আমার বান্দাকে মাফ করতে দেরি করব। বলেন ভাই, এই মাহফির লিস্টিতে আমরা যাওয়ার দরকার আছে না? বলেন না ভাই, মাহফির লিস্টিতে যাওয়ার দরকার আছে না? আল্লাহ তৌফিক দেখে আমিন বলেন। আগামী সপ্তাহ বড় মজার কথাগুলো। আল্লাহ তাআলা কিভাবে আদম আলাইহিস সালামকে জান্নাতের পরে রাখলেন, জান্নাতে রাখার পরে কিভাবে আদম আলাইহিস সালামের ভালো লাগে না, ভালো লাগার উপকরণ কি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন আদমকে। শয়তানকে তো আরশে মহল্লা থেকে বের করে দেওয়ার পরেও সে মাঝে মাঝে কি কেমনে উকিঝুঁকি দেয় আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য। কেমনে আদম আলাইহিস সালামের বিবিকে ধোঁকা দিল, কেমনে দুনিয়াতে আদম আলাইহিস সালাম চলে আসলেন, এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিভাবে আদমের বংশ বিস্তার করলেন, এগুলা তাত্ত্বিক আলোচনাগুলা শোনার দরকার আছে, শোনার দরকার আছে না? ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ তাআলা আজান হওয়ার সাথে সাথেই আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দেখে আমিন করেন।